এবার ভাঙড়ের পরিস্থিতির দিকে নজর রাখবো। ভোটের আগে ফের তপ্ত ভাঙড়। আইএসএফ তৃণমূল সংঘর্ষে আবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। সেই ছবি রেখেছি আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন আপনারা। ভাঙড়ের কাঁটাডাঙ্গায় ব্যাপক বোমাবাজি হয়, আহত হয়েছে দুপক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ। কিন্তু কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো? ফের আলোচনার কেন্দ্রে ভাঙড়, জানাও হিন্দন। একেবারেই দেখো, বিধানসভা নির্বাচনের আগে দফায় দফায় কিন্তু ভাঙড়ে উত্তেজনা ছড়াচ্ছে। আজও কিন্তু যে গণ্ডগোল হলো সেখানে কিন্তু আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ, বোমাবাজির অভিযোগ। এবং এই বোমাবাজি এবং সংঘর্ষের কারণ কি? আইএসএফের পক্ষ থেকে বলা হচ্ছে যে 21শে জানুয়ারি তাদের প্রতিষ্ঠা দিবসে যারা গিয়েছিল সেই নওশাদ সিদ্দিকীর সভায়, সেখানে তারা কেন গিয়েছিল সেই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি হুঁশিয়ারি দিয়েছিল, তেমনটাই অভিযোগ। তার পাশাপাশি আজকে তারা যেটা অভিযোগ করছেন যে আজ যখন তারা দলীয় পতাকা সেখানে উত্তোলন করতে যায় সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। শওকত মোল্লার বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে শওকত মোল্লার অনুগামী যারা, তারাই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। আইএসএফ কর্মী সমর্থকদেরকে মারধর করে, আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করা হয়েছে, আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে মারধর করা হয়েছে, তেমনটাই অভিযোগ। এবং পাল্টা অভিযোগ কিন্তু শওকত মোল্লা করছেন যে আইএসএফের পক্ষ থেকেই কিন্তু তাদের উপর আক্রমণ চালানো হয়, সেই কারণেই গণ্ডগোলের সূত্রপাত। অর্থাৎ অভিযোগ, পাল্টা অভিযোগ দুটোই রয়েছে। এবং বোমাবাজির ঘটনা ঘটেছে সেটাও পুলিশ নিশ্চিত করছে। বেশ কয়েকটি ফেটে যাওয়া বোমা, সেই বোমার সুতলি উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কে কাকে মারলো, কেন মারধরের ঘটনা ঘটলো, সমস্ত বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষ। উত্তর কাশীপুর থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখছে। কিন্তু পুলিশের বিরুদ্ধেও যেটা অভিযোগ করা হচ্ছে যে পুলিশের সামনেই আইএসএফ কর্মী সমর্থকদেরকে মারধর করা হয়, তেমনটা অভিযোগ। এমনকি যেটা আইএসএফরা অভিযোগ করছে যে পুলিশকে বারংবার জানানো সত্ত্বেও এই আক্রমণ, এই বোমাবাজির ঘটনা ঘটলো, যদিও পুলিশ তা অস্বীকার করেছে। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়। গোটা ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, কারা কারা এর সঙ্গে যুক্ত, সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখা যাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। কি পদক্ষেপ করে পুলিশ, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমায় হিন্দু। টিএমসিরা মেরেছে, ওই আমরা ফ্ল্যাগ মারবো বলে তোড়জোড় এক জায়গায় করছিলাম। ওরা আবার ওদের তো লোক নেই, ওরা বাইরে থেকে লোক নিয়েছে, প্রায় 200-250 লোক নিয়েছে, আমাদের উপরে আক্রমণ করেছে। বললি ওরা মেশিন, বোম, উইকেট সব নিয়েছে, আমাদের উপরে আক্রমণ করেছে। আমাদের দলের কর্মীরা যখন 2-3 জন রাস্তা দিয়ে আসছিল, ওইখানে এক আইএসএফ আশ্রিত এক সমাজ বিরোধী, যার নাম হচ্ছে ওহিদুল, এই ওহিদুল এবং তার লোকজন আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। তারপরে পাল্টা প্রতিরোধ করে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পরিকল্পিতভাবে এটা তৃণমূল কংগ্রেসের উপর দোষ চাপানো হচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেসের 4 জন কর্মী ইনজোর হয়েছে, অথচ মিথ্যা কথা বলে মোটিভটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা ফের তো বলছি যে আমাদের কর্মীদের উপর প্রথমে আক্রমণ করে, পাল্টা আমাদের কর্মীরা প্রতিরোধ করে। কেউ যদি আমাদের দিকে ঢিল ছোড়ে, আমরা তাদের দিকে তো রসগোল্লা ছুটতে পারি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।